النبي صلى الله تعالى عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। উত্তর পশ্চিম যুব সমাজ ও মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পুরো বাংলাদেশ গ্রীষ্মের দাবদাহ সইতে না পেরে যেখানে বৃষ্টির জন্য হাহাকার করছে, সেখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের স্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে। কোরআন মাজিদে আল্লাহ জানিয়েছেন, ঈমান এবং তাকওয়াকে যদি কোনো জাতি আঁকড়ে ধরে, আসমান এবং জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর একটা স্বাভাবিক নীতি এবং রীতি হলো, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত পেরেশানি এবং শাস্তি আসে, আর জাতীয় পাপের কারণে জাতীয় ভোগান্তি আসে। কারণ ব্যক্তির দায় ব্যক্তির উপর, জাতির দায় জাতির উপর। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। বোঝা বহনকারী কেউ কিয়ামতের দিন যেমনি ভাবে অন্যের বোঝা বহন করবে না, দুনিয়াতেও একেবারে অধিকাংশই খারাপের লাইনে চলে না গেলে একজন দুইজনের গুনাহের কারণে, পাপের কারণে সাধারণভাবে গোটা জাতির উপর সবসময় আযাব নেমে আসে না, বরঞ্চ লিল আকসারি হুকমুল কুল। অধিকাংশ যখন কোন পাপের পথে জড়িয়ে যায়, তখন মুসিবত যখন নামে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, ওই হাতের কামাইয়ের কারণে যে মুসিবত নেমে আসে, তখন অল্প কিছু সংখ্যক এই পাপের বাইরে থাকলেও তাদেরকেও সেই পেরেশানির মধ্যে পড়া লাগে। কারণ রব্বুল আলামিন তাকে বিপুল পরিমাণ সম্পদ দান করেছিলেন। এত সম্পদ, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যার চাবিগুলো বহন করতে গেলেও বিশাল শক্তিশালী কাফেলা পর্যন্ত ক্লান্ত হয়ে যেত। কিন্তু এই সম্পদের ব্যাপারে যখন আল্লাহর হক আদায় করা তো দূরের কথা, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সে এই দাবি করতে লাগলো, এ সব কিছু আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে, আমার প্রতিভার কারণে। অথচ রব্বুল আলামিন যাকে যা কিছু দান করেন না কেন, করেন একমাত্র তার দয়ার কারণে, মায়ের কারণে। তো একে তো রবের নামটাও মুখে আনলো না, ইন্নামা উতিতুহু, এটাও বলছেন আল্লাহ আমাকে দিয়েছে। তার কথা হলো আমাকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বাক্য থেকে স্পষ্ট, ও নাস্তিক না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এমন না, তবে দাতার নামটাও মুখে আনছে না। মুখে আনতে কেমন যেন লজ্জা করে। আমাদের অনেকের হালত যেমন এখন এমন হয়ে গিয়েছে, কাফের মুশরিকদের নাম, কাফের মুশরিকদের শান উচ্চকিত করতে লজ্জা লাগে না, তবে ঈমানের শান, মুসলমানের শান মুখে তুলে ধরতে লজ্জা লাগে। যখন বিশ্বকাপ ফুটবলের সময় আসবে, দেখবেন কিসের সিলেট, কিসের ঢাকা, কিসের বাংলাদেশ, কিসের দুনিয়া, গোটা দেশ গোটা দুনিয়া জুড়ে কাফের মুশরিকদের পতাকা গুলো মুসলমানের ঘরের মধ্যে শোভা বেঁধে থাকে। মুসলমানের ঘরের ছাদে দেখা যাবে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, ইটালির পতাকা, ফ্রান্সের পতাকা, স্পেনের পতাকা, বহু দেশের পতাকা। শুধু ঘরের ছাদে পতাকা, গাড়ির সাথে পতাকা তাই না, এমনকি জার্সি পর্যন্ত গায়ে দেয় অনেক প্লেয়ারের নাম, যে প্লেয়ার কাফের, মুশরিক অথবা কোনো ধর্মই মানে না, এই টাইপের নাস্তিক, এদের নামগুলো খচিত সেই বিভিন্ন জার্সি পর্যন্ত গায়ে দেয়। তো যেই পরিমাণ লোক কাফের মুশরিকদের পতাকা উড়ায়, তাদের জার্সি গায়ে দেয়, তাদের কয় ভাগের এক ভাগের হালত তো এমন না যে তারা ইসলামের পতাকাটা ছাদে উঁচিয়ে ধরার হিম্মত দেখায়। তো ব্রাজিলের পতাকা এমন কি আছে যেটা কালেমার পতাকায় নাই? আর্জেন্টিনার পতাকা এমন কি আছে যেটা ঈমান ইসলামের পতাকায় নাই? বলবো হুজুর, আমি যদি কালেমার পতাকা উঁচিয়ে ধরি, আমার জঙ্গি বলবে, কাজটাকে বেআইনি বলবে। তো একটা স্বাধীন সার্বভৌম দেশে
তখন দেখা যায় এটার বিধানের মধ্যেও শিথিলতা চলে আসে, তখন আর এর বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তো কালেমার পতাকা আজকে একজন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো অ্যাকশনে যাবে, 10 জন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো পত্রিকায় রিপোর্ট হবে, 100 জন যদি উড়ান আপনাদেরকে হয়তো কালার করবে, চিহ্নিত করবে। কিন্তু এই দেশের কয়েক কোটি মানুষ যদি একসঙ্গে কালেমার পতাকা উঁচিয়ে ধরে, সব জিনিসের লোগো থাকে, সব জিনিসের সিম্বল থাকে, শুধু ইসলামের কোন প্রতীক থাকবে না, এটা কিভাবে হতে পারে? কালেমার পতাকা এটা তো জাস্ট কোন দেশীয় পতাকা না, এটা কোন দলীয় পতাকা না, এটা কোন সাংগঠনিক ব্যানার না, বরং কালেমা হলো প্রত্যেকের। সুতরাং কালেমার পতাকাও হবে প্রত্যেকের ঈমানের। এটা কেমন কথা? কিন্তু দেখেন, আমি তো একটা উদাহরণ দিলাম, সেখানে পতাকা নিয়ে বয়ান না, একটা উদাহরণ দিলাম যে আমরা কাফেরদের ইজ্জত তো ঠিকই দিলাম, কিন্তু মুসলমান হয়ে ইসলামের ইজ্জতটা দিতে পারলাম না। এর চাইতে বড় লাঞ্ছনা আমাদের জাতির জন্য কি হতে পারে? এখনো পর্যন্ত বাংলাদেশে জিহাদ শব্দটাকে কেউ কিছু বলবে না, বলবে ছেলেটার ভেতরে চেতনা আছে, আসলেই সে দল প্রেমিক, আসলেই সে সংগঠন প্রেমিক, আসলেই সে দেশ প্রেমিক। কিন্তু জিহাদ শব্দ দূরের কথা, আল্লাহু আকবার এই শব্দটা পর্যন্ত অনেক থেকে বলা যায় না। লোকে মাইন্ড করে বসে, হঠাৎ করে আল্লাহু আকবার বললো কেন? জঙ্গিবাদী হামলা টামলা আবার করে দিবে নাকি? এই যে ইসলামকে কিভাবে পচানো হচ্ছে, মানুষ একজনকে গ্রেফতার করে সামনে কয়েকটা বই রাখে, বই রেখে এরপর বইয়ের উপর শিরোনাম লাগিয়ে জিহাদি বই, পত্রিকায় রাখে জিহাদি বই পাওয়া গিয়েছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানেটা কি? যে নামাজি বই পাওয়া যাওয়া ভালো, রোজার বই পাওয়া যাওয়া ভালো, হজের বই পাওয়া যাওয়া ভালো, যাকাতের বই পাওয়া যাওয়া ভালো, দাওয়াতের বই পাওয়া যাওয়া ভালো, ইলমের বই পাওয়া যাওয়া ভালো, জিহাদের বই পাওয়া যাওয়াটা কালো। বলে জিহাদি বই, এটা অপরাধ হয় কিভাবে? জিহাদ মানে কি? জিহাদ কি কোন মোল্লা মঞ্চের আবিষ্কার করা শব্দ, না রবের শেখানো শব্দ? তো রব যেই শব্দ শেখান সেই শব্দকে ভালোবাসতে হয় না ঘৃণা করতে হয়? তো যে জিনিসকে লোকে ভালোবাসে সেটাকে অপরাধ হিসাবে আবার চিহ্নিত করে কিভাবে? আর তুমি যদি লিখতে সন্ত্রাসী বই, তুমি যদি লিখতে সাংগঠনিক বই, তাহলে এটা যুক্তি আছে। কিন্তু জিহাদি বই এই শব্দকে যদি অপরাধ হিসাবে চিহ্নিত করে, ঈমানদার থাকে কিভাবে? নাম তো সঙ্গে সঙ্গে বেঈমানের খাতায় ওঠে। এখন বলবে না হুজুর, এটা দিয়ে ভিন্ন কিছু বুঝিয়েছি, ভিন্ন কিছু মিন করেছি। আরে কি বুঝালা? এটা তোমার কলিজার ভেতরের বিষয়, আর বাইরে কি দেখা গেল এটা হলো ফতোয়ার বিষয়। বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়। আমরা কারো কলিজা চিরে সে ঈমানদার না সে কাফের এগুলো চিহ্নিত করি না। একজন কাপটা কাফের যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাকে মুসলমানের মতোই মনে করব। কেন? কারণ কার ভেতরে কি আছে এটা দেখতে পারি না, দেখা সম্ভব না, আল্লাহ এটা দেখতে বলেও নাই। আমরা মানুষের বাহ্যিক অবস্থা দেখে মূল্যায়ন করি। তো জিহাদের মতো পবিত্র শব্দকে এই একটা জমিনের মধ্যে যে অপরাধ বানানো হলো, এটাকে জঙ্গিবাদের সমর্থক বানানো হলো, এই শব্দকে এই আলোচনাকে নিষিদ্ধ করে দেওয়া হলো, কিয়ামতের দিনে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? তাফসীর মাহফিল পর্যন্ত জিহাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ থাকে, তাহলে এটা তাফসীর মাহফিল হয় কিভাবে আমাকে বলেন? কোরআনের মধ্যে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, নামাজ নিয়ে আয়াত আছে শুধু 82টা। তো 82 আয়াতের তাফসীর লাগবে, 484 আয়াতের তাফসীর লাগবে না? আরে লাগবে না? যদি তাফসীর না করে এবং এটাকে নিষিদ্ধ মনে করে, তাফসীর মাহফিল শিরোনামটাই তো ভুয়া হয়ে যাবে। তাহলে লিখুক আংশিক কোরআনের তাফসীর মাহফিল, তাহলে ঠিক আছে, আংশিক কোরআনের তাফসীর মাহফিল। কিন্তু লিখবে সাধারণভাবে তাফসীর মাহফিল, তার মানে মানুষ বুঝবে যে এখানে পূর্ণ কোরআন থেকে আমাকে হেদায়েত দেওয়া হবে, মেসেজ দেওয়া হবে। এখন জন্ম থেকে মৃত্যু শুনতে 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 বুড়ো হয়ে যাবে, কিন্তু দেখা যাবে জীবনে একটা বারের জন্য এই আলোচনাগুলো তার সামনে আনা হলো না। কিয়ামতের দিনে লোকগুলো তো বিচার দিবে আল্লাহর কাছে। আমরা সাধারণ মানুষ আলেমদের উপর আস্থা রাখতাম, তারা তো আমাদের আস্থাকে ধরে রাখে নাই, আমাকে তো ইসলামের এই বিধান জানতেই দেয় নাই, বুঝতেই দেয় নাই। আর যদি নাই জানে মানবে কিভাবে? আমার উপর এই বিধানটা ফরজ না ওয়াজিব এটাই বা নিশ্চিত হবো কিভাবে? ইলম ছাড়া আমল হয় না, সম্ভব না। ইলম তো সবসময় ফরজ থাকবে আমাদের জন্য। এমনকি যে জিনিসের আমল ময়দানে চলে না, ওটাও ইলম ধরে রাখতে হবে, যাতে করে যখন আমল লাগে আমল করা যেতে পারে। যেমন দাসদাসী সমাজে আছে না? বর্তমান বাংলাদেশে বা দুনিয়ায় মুসলিম কান্ট্রিতে দাসদাসী আছে নাই? আপনার কওমি মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন তো, দাসদাসীর মাসালা পড়ায় নাকি পড়ায় না? কি ধারণা আপনাদের? পড়ায় না? পড়ায়। কেন পড়ায়? দাসদাসী নাই তো। 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল তাও না, 200 বছর আগে ছিল তাও না। তাহলে পড়ায় না কেন? পড়ায় কেন? কারণটা কি?
তাদেরকে আর পড়াশোনার কোনো সাবজেক্ট নাই, যে সময় পড়ে আছে এজন্য টাইম পাস করছে। না রে ভাই, বরঞ্চ ইসলামের বিধান তো কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। আজকে নাই তাতে কি, কালকে তো আসতেও পারে। যদি আসে, ইসলামের সমাধান দিবে কিভাবে? সমাধান তো নিজের থেকে বানাতে পারবে না। তো যে জিনিস পড়া থাকবে না, জানা থাকবে না, ওই জিনিসের সমাধানও ঠিকভাবে দিতে পারবে না। এজন্য এলেমকে তো ধরে রাখতে হয়। আমল সম্ভব না হলেও আমরা যারা হজে এখনো যেতে পারি নাই, জিলহজ জিলকদ মাস আসলে আমাদের হুজুররা আমাদেরকে হজের বয়ান শোনায় না, শোনায় কিনা? কেন? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন হজ করার তৌফিক মিলবে মাসালা অনুসারে করাও যেতে পারে। আমরা যারা গরিব মানুষ, হুজুররা আমাদের সামনে যাকাতের বয়ান, কোরবানির বয়ান, ফিতরার বয়ান দেয় না। কিসের জন্য? আমি তো গরিব, আমার তো যাকাত নাই, আমার তো কোরবানি নাই, আমার তো ফিতরা নাই। বয়ান দেয় কিসের জন্য? যাতে করে দিলে জজবাও থাকে, আর যখন সামনে প্রেক্ষাপট তৈরি হবে, আমার সামর্থ্য আসবে, আমল করার মতো সিস্টেমও যাতে আমার জানা থাকে। তো নিয়ম তো এটাই, আমল থাকলে তো আছেই, ইলম অতই জিন্দা থাকে। আর যে জিনিসের আমল নাই সেটাকে ইলমি ভাবে জিন্দা রাখা লাগে, যাতে করে ইসলামটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। তো বলছিলাম যে ঈমান এবং তাকওয়া যেই জাতি ধরে রাখে, আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলে দেই। কথাকে উল্টান, তার মানে ঈমান এবং তাকওয়া যদি ধরে না রাখে, আসমান আর জমিনের বরকতের দরজা না, বরং আযাব আর গজবের দরজা খুলে। আজকে সারা দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে আছে, এর মূল কারণ হলো জাতীয় পাপ। এখন পাপ যদি হয় জাতীয়, তওবা যদি হয় ব্যক্তিগত, সমাধান হবে? সমাধান হবে? হবে না। কারণ আমি শুরুতে ভূমিকাই দিয়েছি, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব। কারণ ব্যক্তিগত পাপ করেছিল, ব্যক্তিগত পাপের কারণে আল্লাহ তাকে ব্যক্তিটাকে শাস্তি দিয়েছিল। কি শাস্তি? কোরআন বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। তো পুরো জাতিকে ধসিয়ে দেন নাই। নবী মুসা এবং নবী হারুন আছেন যে সম্প্রদায়ে, আল্লাহ তাআলা সবাইকে মাটির সাথে মিশিয়ে দেন নাই, আল্লাহ তাআলা তাকে মিশিয়ে দিলেন। কেন? কারণ এই সম্পদ নিয়ে যে পাপের আলোচনা কোরআনে এসেছে, এই পাপটা সে এককভাবে করেছিল। কিন্তু যখন আবার ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, এক ফেরাউনকে মারেন নাই, সঙ্গে ওর বাহিনী, ওর পুরো কাফেলাকে আল্লাহ সমুদ্রের ভেতরে চিরতর নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। কেন? কারণ পাপটা তারা সম্মিলিত ভাবেই করছিল। হ্যাঁ, এখন বলতে পারে যে ফেরাউন হয়তো নিজের ইশকের কারণেই পাপ করছিল, তার সম্প্রদায়ের সবাই হয়তো নিজস্ব কারণে করছিল না, আদেশ মানতে গিয়ে করছিল। কারণ বাহিনীর লোক, আবার রাজতান্ত্রিক দেশে রাজার প্রজা যারা, রাজতান্ত্রিক দেশ মানে পুরো দেশটা হলো রাজার মালিকানা, ব্যক্তিগত মালিকানা। এজন্য বাপ মরলে সন্তান অত হয়ে যায় রাজা। কেন? কারণ এটা তার ব্যক্তিগত মালিকানাধীন জিনিস, তো এটা তার এই সিস্টেমে চলবে, উত্তরাধিকার সূত্রে যেতে থাকবে। তো ফেরাউনের দেশে থাকে মানে এখন তাকে এই রাজার কথাই মেনে চলতে হবে, তার কথাই আইন, তার কথাই বিধান, তার হাতে সার্বভৌম ক্ষমতা। বাংলাদেশ আর সৌদি আরব যেমন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কাগজে কলমে আর কি, বাস্তবে কি আছে না আছে এটা আমার চাইতে আপনাদের ভালো জানা। তো গণতান্ত্রিক দেশ মানে এখানে একজনের কথাই চূড়ান্ত না, আমি আগেই বলেছি, মানে কাগজে কলমের কথা আর কি, বাস্তবে কি আছে না আছে ওদিকে দেখার দরকার নাই। কাগজে কলমে আছে যে এখানে একজনের কথাই চূড়ান্ত না, বরং এই দেশের মালিক হলো দেশের জনগণ। তো সুতরাং অধিকাংশ জনগণ যা চাইবে সেটাই আইন হবে, সেটাই কানুন হবে, সেটাই বিধান হবে। এখন অধিকাংশ জনগণ কি চায় জানবে কিভাবে? কারণ 18 কোটি মানুষের থেকে একটা বিষয়ে মতামত নিতে চাইলে হয়তো 1 বছর চলে যাবে, তো মতামত নিয়ে শেষ করা যাবে না। এজন্য প্রতিটা অঞ্চল থেকে জনপ্রতিনিধি নির্ধারণ করে। জনপ্রতিনিধিদের কাজ তার নিজের পেটের ভেতরে রায় উত্থাপন করা না, বরঞ্চ জনগণের প্রতিনিধিত্ব করা। জনগণ কি চায়, কি বলতে চায়, তাদের মতামতটাই নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থাপন করা। এভাবে গোটা দেশ থেকে 300 জন জনপ্রতিনিধি আছে। এই 300 জন আর নারীদের আরো কিছু আসন আছে। তো এখন এই সব জনপ্রতিনিধিরা মিলে অধিকাংশ যে ব্যাপারে একমত হবে সেটাই আইন হবে, সেটাই বিধান হবে। এখন অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশে পতিতালয় খোলা থাকবে, এটাই আইন। অধিকাংশ যদি একমত হয়
হয় মদের বারের লাইসেন্স দেওয়া হবে, বাস এটাই আইন। অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, পুঁজিবাজার এবং বীমা এবং অধিকাংশ জিনিস সুদের ভিত্তিতে চলবে, বাস এটাই আইন। অধিকাংশ যদি একমত হয় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে এবং তাদেরকে আরো বিভিন্ন বিষয়, যেটা ছেলের সামনে মেয়েকে পড়ালে এতে তার সমস্যা, আবার মেয়ের সামনে ছেলেকে পড়ালে তার সমস্যা, তাও একসাথেই পড়ানো হবে, এটাই আইন। এভাবে কত কত আইন বাস্তবায়িত হচ্ছে। এমনকি বিড়ি সিগারেট দেখেন না, গায়ের মধ্যেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তাও বিক্রি করা হবে। কেন? অধিকাংশ মানুষ চায়। তো অধিকাংশ মানুষ চাইলে লাভ থাকার ক্ষতি থাক, সেটাই বাস্তবায়িত হবে। পৃথিবীর এমন দেশও আছে ভাই বোন বিয়ে করতে পারে, ভাই বোন বিয়ে করতে পারে। কেন? অধিকাংশ জনগণ চায়। এমন দেশও আছে যেখানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে শারীরিক সম্পর্ক করতে পারবে সমকামিতার নামে। কেন? অধিকাংশ জনগণ চায়। এমনকি শয়তানিগুলো এখন বাংলাদেশেও বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। এগুলোর পক্ষে আইন করতে চাচ্ছে, সমকামিতার পক্ষে আইন, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও চায় না, কিন্তু অধিকাংশ জনগণের কাঁধের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে, যাতে করে এর বিরুদ্ধে কোন হুজুর বললেও তারা জেলের ভাত খাওয়ানো যেতে পারে। তো এই জাতীয় দেশ, গণতান্ত্রিক দেশের মধ্যে এটা হয় যে অধিকাংশ জনগণ যা চায় এবং তাদের পক্ষ থেকে আর কি জনপ্রতিনিধিরা অধিকাংশ জন যেটার ব্যাপারে একমত হয় সেটাই আইন হয়, সেটাই কানুন হয়, সেটাই বিধান হয়। অপরদিকে রাজতান্ত্রিক দেশ যেগুলো আছে, মনে করেন সৌদি আরব, সৌদি আরবে তো একটা লিখিত সংবিধানই নাই। বাংলাদেশের সংবিধান তো অনলাইনে সার্চ করলেই পাবেন, বাজারে গেলে কিনেও নিয়ে আসতে পারবেন। সৌদি আরবের লিখিত সংবিধানই নাই। এখানে বাদশার কথাই আইন, বাদশার কথাই কানুন, বাদশার কথাই বিধান। এখন বাদশা লাগবে না, ক্রাউন প্রিন্স বিন সালমানও যদি বলে 2030-এর মধ্যে সৌদিতে প্রচুর পরিমাণ মদের বার খোলা হবে, পূজার জায়গা খোলা হবে, সিনেমা হল করা হবে, নারী পুরুষের সমানাধিকার বাস্তবায়ন করা হবে, এটাই চলবে। যদিও মুসলমানদের দিল কাঁপবে, যদিও আলেম ওলামাদের অন্তর রক্তক্ষরণ হবে, কারো কিচ্ছু করার নাই। এমনকি প্রতিবাদ করতে গেলেও আলেমদেরকে হারিয়ে যেতে হবে। সৌদিতে 400-এর বেশি শ্রেষ্ঠ আলেম, যারা শুধু দেশের শ্রেষ্ঠ না, জামানের শ্রেষ্ঠ আলেম, যাদের লেখা কিতাবে বাংলাদেশে বসে আমরা পড়ি, এই রকম লোকগুলো বছরের পর বছর, কেউ যুগের পর যুগ কারাগারে পড়ে আছে। কেন? কারণ তুই চাকর হয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলি কোন মুখে? গণতান্ত্রিক দেশে তাও তো একটা প্রতিবাদের আইনি অধিকার থাকে, যদিও অনেক সরকাররা দিতে চায় না সে অধিকার, অধিকার হস্তক্ষেপ করে, কাগজে কলমে থাকে। আর রাজতন্ত্র তো অধিকারই থাকে না, কারণ এটা আমার দেশ, আমার মালিকানা, মনে চাইলে থাকবি, না মনে চাইলে থাকবি। মাঝে মধ্যে আমাদের হুজুরদেরকে টিটকারি মারেন এক শ্রেণীর লোক, যে এত যদি কথা বলতে মনে চায় চলে যাও আফগানিস্তান, চলে যাও পাকিস্তান, ইসলামের কথা সেখানে গিয়ে বলবা, এখানে বলা যাবে না। টিটকারি মারে না? আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগর রাহমাতুল্লাহ আলাইহি কতবার যে তার নাস্তিকরা টিটকারি মেরেছিল, এই মোল্লা চলে যা দেশ থেকে, চলে যা আফগানিস্তানে, সেখানে গিয়ে তুই তোর হেফাজত, তুই তোর ইসলাম, তুই তোর এটা সেটা, এগুলো বাস্তবায়ন কর। নাউযুবিল্লাহ। টিটকারি মারতে ভাবে, মানে ভাবটা কি বুঝেন? ভাব হলো এখানে থাকলে ওদের গোলামি করে কুফরি আদর্শ মেনেই থাকা লাগবে, আর ইসলামের কথা বলতে চাইলে এই জমিন ছেড়ে অন্য জমিনে চলে যেতে হবে। তার মানেটা কি? আফগানিস্তানের মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, তুরস্কের মালিক আল্লাহ, সৌদির মালিক আল্লাহ, আর এই দেশের মালিকটা কি? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? যদি পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ হন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবে না তো কার কথা বলবে? বরঞ্চ এখানে যারা আল্লাহর কথা না বলে তাগুতের কথা বলবে, ওদের না উচিত শুধু বাংলাদেশ না, গোটা জমিনটা ছেড়ে চলে যাবে। শুধু বাংলাদেশ না, অনেকে টিটকারি মেরে বলে চলে যাও বাংলাদেশ ছেড়ে, চলে যাও ইন্ডিয়া, চলে যাও চায়না, চলে যাও রাশিয়া, চলে যাও আমেরিকা। এই কথা আমি পছন্দ করি না। কেন? কারণ ইন্ডিয়ার মালিককে বিশ্বাস হয় না? ইন্ডিয়ার মালিককে নাকি অন্য কোন ভগবান, নাকি অন্য কোন ঈশ্বর, নাকি অন্য কোন দেবদেবী, নাকি রাম, নাকি কৃষ্ণ, নাকি হনুমান? আরে না, পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে, ইন্ডিয়ার মালিককে, চায়নার মালিককে। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत
सीनों में है हमारे आशा नहीं मिटाना नाम निशा हमारा। আল্লাহর জমিন আল্লাহর দিন চলবে, এটাই স্বাভাবিক। এখানে এসে কেউ যদি বদ্দিন আর বেদিন কায়েম করে, এটাই অস্বাভাবিক। দখলদার কারা? যারা আল্লাহর জমিন আল্লাহর আদর্শ বাস্তবায়ন করে তারা দখলদার না। কোরআনের ভাষায় তারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে তারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আমি, আপনি, আমরা সবাই শুধু আল্লাহর গোলামি না, আল্লাহর বান্দাই না, বরং আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আর যারা আল্লাহর জমিনে থেকে গায়রুল্লাহর বিধান বাস্তবায়ন করে তারা আল্লাহর খলিফা না, তারা দখলদার, তারা শয়তানের খলিফা, শয়তানের বান্দা, শয়তানের গোলাম। তো উচ্ছেদ করা হবে কি মালিককে না দখলদারকে? আরে উচ্ছেদ কারে করে, দখলদারে না মালিককে? তো দুনিয়ার বুকে যদি ওদের ভালো না লাগে, ওরা না চলে যাবে, ওদের ট্রান্সের দরবার মরে চায়, ঠিক আছে, আর এক দুনিয়া বানায় নেই, ওখানে বেড়ায় বেড়ায় বেড়িতে বেড়িতে যা মনে চায় তা করুক গিয়া, আমাদের মাথা ব্যথার বিষয় নাই। এক প্রজন্মই তো করবে, বাচ্চা কাচ্চা তো হবে না, এরপরে এমনি এমনি এক সময় বিলীন হয়ে যাবে, বেশ ইচ্ছা খতম, তোরাও সুখে থাক, আমাদেরও সুখে থাকতে দে। কিন্তু না, নিজেরাও সুখে থাকবে না, আমাদেরকেও থাকতে দেবে না। তো এই যে জুলুমগুলো আসলে শেষ কোথায়? তো বলছিলাম, মনে করেন সৌদিতে সেখানে চলে যে সার্বভৌমত্ব হলো বাদশার, আবার এই জাতীয় দেশে সার্বভৌমত্ব হলো জনগণের। ইসলাম আসলে দুইটার কোনটাই না, কারণ ইসলামের সার্বভৌমত্ব কার? আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান, আল্লাহর কথাই চূড়ান্ত, আল্লাহর কথাই শিরোধার্য, আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। আল্লাহর কথার বিরুদ্ধে কেউ কথা বললে আর মুসলমান থাকে। আল্লাহ বলেছেন চোরের সাজা কি? হাত কাটা। সবাই জানেন চোরের সাজা কি? হাত কাটা মানে এখান থেকে কাটা না, এই ডান হাতটা প্রথমে কবজি থেকে এখান থেকে কেটে দেবে। এটা কার দেওয়া শাস্তি? কেউ যদি বলে না না আধুনিক রাষ্ট্রে এগুলো চলবে না, এগুলো বড় বড়টা নৃশংসতা, কি করতে হবে? চোরের সাজা 6 মাসের জেল, শাস্তি ঠিকই দিল, তবে আল্লাহ দিলেন একটা, সে দিল আরেকটা। তার মানে আল্লাহর চাইতে বড় রহমান হয়ে গেছে, বড় রাহিম হয়ে গেছে, বড় আরহামুর রাহিমিন সেজে বসেছে। ইমানদার থাকবে? গোলামের কাজ নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করা না, গোলামের কাজ মনিবের ইচ্ছা বাস্তবায়ন করা। মনিবের কথাই তার কথা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের পাওয়াই তার পাওয়া। তো এই জমিনের মধ্যে মুসলমানের বিশ্বাস হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, আল্লাহর কথাই আইন, আল্লাহর কথাই বিধান। তো বলছিলাম ফেরাউনের কথা। ফেরাউন হলো রাজতান্ত্রিক একনায়ক স্বৈরশাসক। তো এখন ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যারা ইচ্ছে এবং অনিচ্ছা তাকে মানলো, যখন আযাব আসলো এক ফেরাউনের উপর আসলো না, সবার উপরে আসলো। কেন? কারণ সিস্টেমে এটা যে জুলুম করবে সেও ধ্বংস হবে, যারা জুলুমের সহযোগী হবে তারাও ধ্বংস হবে। আযাব থেকে বাঁচতে চাইলে নবী বলেছেন হয়তো হাত, না হলে মুখ, না হলে অন্তর দিয়ে পরিকল্পনা, একটা না একটা করতেই হবে। যদি কোনোটা না করে উপরন্তু জালেমের সহযোগী হয়, ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু। চলছে নাকি চলছে না? এক নম্বর অর্থনৈতিক ভাবে সবাই পেরেশান, এমনকি আপনারা যারা বৃষ্টির মধ্যে আছেন আপনারাও পেরেশান। অর্থনৈতিক ভাবে এই দেশে কে সুখে আছে? 2 নম্বর ইনকাম যদি কারো বেশি থাকে ওরা সুখে থাকতে পারে, যদিও ওরা সুখে নাই, ওদেরও রাতে ঘুম হয় না, ওদেরও টেনশনে মাথায় চুল থাকে না, মাথা মিরপুর চান্দু স্টেডিয়াম হয়ে যায়, এক একজন এক এক টেনশনে আছে, সুখে নাই কেউ। তো অর্থনৈতিক ভাবে সুখে থাকবেন কিভাবে আমাকে বলেন? যদি দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে সুদের উপরে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর? সুদের উপর দাঁড়িয়ে নাই, কারণ এই পুঁজিবাদী বা মিক্স অর্থনীতি টিকেই আছে ব্যাংকিং সেক্টরের উপর। আর ব্যাংক তো সুদ ছাড়া চলেই না, এমনকি ইসলামী নামে যে ব্যাংকগুলো চলে এরাও কতটুকু ইসলামী লেনদেন করে আর কতটুকু সুদরে একটু ঘোরায় পেঁচায় খাওয়ানোর চেষ্টা করে, এটা আমার চাইতে যারা ব্যাংকিং সেক্টরে জড়িত আছেন আপনাদের ভালো জানা আছে। তো একইভাবে দেখা যাচ্ছে দেশের সব কিছু, এমনকি বৈদেশিক ঋণ যদি আনে এইটাও সুদের উপরে, এমনকি এনজিও গুলো ঘরে ঘরে গিয়া যে অল্প কিছু 2000-5000 টাকা দিয়ে আসে হাদিয়া বা ঋণ, ওইটাও দেয় সুদের উপরে। মানে সুদ ছাড়া কোনো কিছু চলেই না এই দেশের মধ্যে। তো একটা দেশের অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে সুদের উপর, যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান, তাহলে ওই সুদখোর জাতির উপর, এমনকি যে সুদের বিরুদ্ধে সূরা বাকারা আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারিস ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কে কবে সফল হতে পেরেছে আর কে কবে পারবে? তো গোটা জাতির অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে সুদের উপর, আর আমি যদি আপনাকে বয়ান দিই ভাই আপনার
আপনারা যারা ব্যক্তিগত সদী কারবারে আছেন, আসেন তওবা করেন, আসেন ইস্তেগফার করেন। তো কি হলো? সমস্যা হলো গোটা গায়ে, সমাধান দিলাম খালি এক অঙ্গে। মাথা থেকে পা পুরো সব জায়গা রোগে ছেয়ে গেছে, আমি শুধু নকডাউন ট্রিটমেন্টটা করে দিলাম, বাকি সবকিছু রেখে দিলাম আপন হালতে। তো এই দেহ কি সুস্থ থাকতে পারবে? আজকে বাংলাদেশে সমস্যা হচ্ছে। আমরা বেসরকার আপনাদেরকে তওবার আহ্বান করছি কিভাবে জানেন? ব্যক্তিগত ভাবে আসেন, ব্যক্তিগত ভাবে তওবা করেন। আমার কথা শুনে মনে করেন 500 মানুষ সুদ থেকে তওবা করলেন, কিন্তু গোটা দেশের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর। এই 500 লোকের তওবার কারণে আপনাদের কি ধারণা এই দেশের অর্থনীতির উপর আল্লাহ তাআলার রহমত, বরকত, নুসরত নেমে আসবে? এটা এই দুনিয়ায় সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছে। এমনকি বিশেষ করে এই যে এখন সবকিছু ব্যাটারি নির্ভর হচ্ছে, হাইব্রিড গাড়ি, হাইব্রিড এই, হাইব্রিড সেই, এই ব্যাটারি বানাবে মূলচ উপাদান দিয়ে, সেটাও এখন খনি চলে যাবে, কেউ বাঁচবে না, সবাই মরে যাবে। আল্লাহ নবী যখন এই হাদিস শোনালেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো অঞ্চলটাই যদি ধসে যায় তাহলে ওই অঞ্চলে